আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা স্ন্যাক্স আইটেম। পাউরুটি আর আলু দিয়ে এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করা হয়। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কেমন, তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে ছোট সাইজের 4টা আলু সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি আলুগুলোকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নিলে ভেতরে গোটা অংশটা থাকে না। আবার চাইলে আপনারা হাত দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এবার আমি ম্যাশ করা আলুর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো আলুর সাথে সবগুলো মশলা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে তা আমি ছুরি দিয়ে এইভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এখন এই 1 পিস পাউরুটির উপরে আমরা যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম তা এইভাবে অল্প করে নিয়ে পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। তা এইভাবে দেওয়ার পর এখন আরেক পিস পাউরুটি দিয়ে এটাকে আমি কভার করে দিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে একটা আরেকটার গায়ের সাথে লেগে যায়। এরপর একটা ছুরি দিয়ে এটার ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে ঠিক এই অবস্থায়ও নাস্তাগুলো রাখতে পারেন, অথবা আমার মতো করে মাঝখানে আরেকবার কেটে ছোট ছোট পিস করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর বেসনের পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়েছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। পানিটা দিয়ে আমি এখন এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। তবে পানিটা একেবারে বেশি করে দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা একেবারে লিকুইড হয়ে যাবে। তাই চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে। তো এখানে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন এর মধ্যে আমরা যে পাউরুটিটা তৈরি করে রেখেছিলাম তা এইভাবে বেসনের মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এদিকে আমি আগে থেকে চুলায় একটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি গরম তেলে একে একে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতেই রেখে দিয়েছি। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে। এখানে চালের গুঁড়া ব্যবহার করার ফলে নাস্তাগুলো কিন্তু খেতে একটু মচমচে হবে। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ খুব ইয়ামি হয়েছে। আর বিকেলের চায়ের সাথে যদি এইরকম একটা গরমা গরম স্ন্যাক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই, ছোট বড় সকলেই ভীষণ এনজয় করবে। বিশ্বাস করুন, এটা বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এই নাস্তাটা খেতে এত বেশি মজার যে কেউ বুঝতেই পারবে না যে এগুলো পাউরুটি দিয়ে তৈরি করা ভীষণ মজাদার একটা স্ন্যাক্স আইটেম। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।